সো এগুলো হচ্ছে অ্যারিস্টোফার্মার কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। এটা হচ্ছে অ্যানকোরটা হচ্ছে বিসোপ্রোলোল। এটা 3টে স্ট্রেংথ আছে, 2.5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। এরপর আছে অ্যানকোরে, এটা আছে 2.5/5 মিলিগ্রাম স্ট্রেংথে। এটা হচ্ছে বিসোপ্রোলোল আর অ্যামলোডিপিনের কম্বিনেশন। এরপর হচ্ছে অ্যানকোর প্লাস। অ্যানকোর প্লাসটা 2টা স্ট্রেংথ আছে, 2.5/6.25 মিলিগ্রাম আর 5/6.25 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে। এটা বিসোপ্রোলোল আর হাইড্রোক্লোরোথায়াজাইডের একটা কম্বিনেশন। এরপর আছে ডুওব্লকটা হচ্ছে অ্যামলোডিপিন আর অলমেসার্টানের একটা কম্বিনেশন। এটা 2টা স্ট্রেংথ আছে, 5/20 আর 5/40 মিলিগ্রাম ট্যাবলেট। টেমকার্ডটা হচ্ছে টেলমিসার্টান। এটা হচ্ছে লং অ্যাক্টিং অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এটা রেনাল ফ্রেন্ডলি। এটা 3টে স্ট্রেংথ আছে, এটা হচ্ছে 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম আর 80 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। এরপর আছে টেমকার্ড, এটা হচ্ছে টেলমিসার্টান আর অ্যামলোডিপিনের কম্বিনেশন। এটা 2টা স্ট্রেংথ আছে, 40/5 মিলিগ্রাম আর 80/5 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। গুড বিপি কন্ট্রোল করে। এরপর আছে সিলনিপিনটা হচ্ছে সিলনিডিপিন। এটা 2টা স্ট্রেংথ আছে, 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। এটা ব্লাড প্রেশার আর হার্ট রেট দুইটাই কমায়, হার্টের উপর প্রেশার কমায়। এরপর আছে ম্যাক্সিনেপটা হচ্ছে নেবিভোলল। এটা হচ্ছে সিলেক্টিভ বিটা ব্লকার। এটার 2টা স্ট্রেংথ আছে, 2.5 মিলিগ্রাম আর 5 মিলিগ্রাম ট্যাবলেট। অ্যাজমা সিওপিডিতে সেফ। আর হচ্ছে প্রেসুলকটা হচ্ছে অলমেসার্টান। এটা 20 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। এটা এই ওষুধ চলার সময় রেনাল ফাংশন মনিটর করতে হবে। তারপর আছে ওসার্টান 50, যেটা লোসার্টান পটাশিয়াম। এটা 50 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। আর আছে ওসার্টান HZ, যেটা লোসার্টান পটাশিয়াম আর হাইড্রোক্লোরোথায়াজাইডের একটা কম্বিনেশন। এটা আছে 50/12.5 মিলিগ্রাম ট্যাবলেট স্ট্রেংথ হিসেবে। এরপর আছে লোডিকার্ডটা হচ্ছে অ্যামলোডিপিন আর অ্যাটিনোলোলের একটা কম্বিনেশন। এটা 5/50 মিলিগ্রাম স্ট্রেংথে আছে। এটা অ্যাজমাতে, নট ফর অ্যাজমা পেশেন্ট আর COPD পেশেন্টস। এরপর হচ্ছে লেসিকার্ডটা হচ্ছে লেসিডিপিন। এটা আছে 2টা স্ট্রেংথ, 2 মিলিগ্রাম আর 4 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে। আচ্ছা, এখানে পাশে এম আর যেটা আছে, এমটা হচ্ছে মর্নিং ডোজ আর এইটা হচ্ছে ইভিনিং ডোজ। আচ্ছা, এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রমোশনের জন্য না, জাস্ট নিজেদের যাতে সহজে মনে থাকে, সহজে রিকল করা যায়, এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা। থ্যাংক ইউ।